নমস্কার বন্ধুরা, বিপিন পাপিয়া রান্নাঘরে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা বানাবো মশলা চিকেন। এটি বানানোর জন্য 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজকে ফালি ফালি করে কেটে নেব। এবার 1 কেজি মাংসকে ভালোভাবে ধুয়ে ওর মধ্যে 1 চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার মাংসের মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে ধনে গুঁড়ো, 1/4 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ দই দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। মেশানোর পর 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। অন্যদিকে কড়াইয়ে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে হালকা গরম হয়ে আসলে ওর মধ্যে 1টি তেজপাতা, 2টি গোটা এলাচ, 2 থেকে 3 টুকরো দারচিনি, 4টি লবঙ্গ, 1টি শুকনো লঙ্কা ও 1 চামচ গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার ওই তেলের মধ্যে ফালি করে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব ও 1টি কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দেব। পেঁয়াজগুলিকে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো গোল্ডেন ব্রাউন করে ভাজবো। এর মধ্যে পেঁয়াজ থেকে জল ছেড়ে পেঁয়াজগুলি সিদ্ধ হয়ে ভালোভাবে ভাজা হয়ে যাবে। গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে আসলে ওর মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করব। এরপর ওর মধ্যে হাফ কাপ জল দিয়ে দেব। এবার ওর মধ্যে 1 চামচ জিরে ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। স্লো আঁচে এবারে ওই মশলার মধ্যে 2 চামচ টক দই ও অল্প একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি চিনিটা আগে দিতে ভুলে গেছিলাম, তাই এখন 1/4 চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে এবার ওই মশলার মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। ওই ম্যারিনেট করা বাটিটা ধুয়ে হাফ কাপ মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ পরে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে হতে দেব 20 মিনিট লো টু মিডিয়াম আঁচে। এতে চিকেন থেকে জল ছাড়বে এবং ওই জলেই চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকা খুলে দেখে নেব এবং নাড়াচাড়াও করে দেব। 20 মিনিট পর ঢাকা খুলে হাফ চামচ ঘি, 1/4 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পরে নামিয়ে একটি পাত্রে আমরা পরিবেশন করে নেব আমাদের মশলা চিকেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।